হাই বন্ধুরা, জবা ফুল দুটো, মদন মিত্রের ভাষায় ও লাভলি। যাই হোক, কেউ সিরিয়াস নেবেন না, আমার চোখ দুটো আটকে গেছিলো তাই বললাম আর কি। কিন্তু আজকে এই জবা গাছ না, দেখাশুনো করতে হবে এই পর্তুলিকাগুলিকে। যখন লাগিয়েছিলাম তখন খুবই খারাপ অবস্থায় ছিল, সেই ভিডিও হয়তো তোমরাও দেখেছো। কিন্তু এখন টোটাল সিনটাই পাল্টে গেছে, প্রচুর গ্রোথ চলে এসেছে। কিন্তু এখানে এক একটা টবে মাত্র 4টে করেই গাছ আছে, তাই আজকে কিছু বড় বড় ডাল কেটে এই টবের মধ্যে আবার বসিয়ে দেবো। আর তার জন্য প্রথম কাজ হচ্ছে মাটিটাকে একটু নরম করে নেওয়া। 2-3 দিনের পুরনো খোল ভেজা জল গোড়ায় দিয়ে দিয়েছি, এর ফলে গাছগুলো বৃদ্ধি আরও অনেক দ্রুত হবে। আর গোড়ার মাটিটাও এখনই নরম হয়ে গেছে। আর তারপরের কাজটা হচ্ছে গোড়ায় যে একটা দুটো ঘাস হয়েছে সেই ঘাসগুলিকে উঠিয়ে নেওয়া। মাটিটা নরম হয়ে যাওয়ার ফলে ঘাসগুলি তুলতেও প্রচণ্ড সুবিধা হচ্ছে। এরপরে চলে আসি আসল কাজে, সেইটা হচ্ছে এই বড় বড় ডালগুলিকে কেটে সেই ডালগুলিকে আবার সেই টবেই বসিয়ে দেওয়া। এর ফলে পর্তুলিকা গাছগুলি আরও অনেক ঘন হয়ে যাবে, কারণ এক একটা টবে খুব একটা বেশি করে গাছ নেই, মাত্র 4টে। আর ডালগুলিকে কেটে বসানোর সময় ডালগুলোর গোড়ায় যে পাতাগুলো আছে সেগুলিকে সম্পূর্ণ চিরে নিতে হবে, না হলে ডালগুলো বসাতে মাটিতে একটু প্রবলেম হতে পারে। আর এইভাবে ডালগুলিকে কেটে বসানোর আরেকটা সুবিধা হচ্ছে বড় বড় ডালগুলির পিঞ্চিংও হয়ে যাচ্ছে। এর ফলে কেটে দেওয়া ডালগুলোর থেকে আরও অনেক বেশি পরিমাণে নতুন ডালের সৃষ্টি হবে, আর পর্তুলিকাগুলি আরও অনেক ঝাঁকড়া হয়ে যাবে। গাছ যত বেশি ঝাঁকড়া হবে ফুলের সংখ্যাও ঠিক তত বেশি বৃদ্ধি পাবে। যাই হোক, তোমরা যদি এই ডালগুলিকে নিতে চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে এসএমএস করতে পারো। ইউটিউব চ্যানেলের বায়োতে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। এখানে 4টে কালারের গাছ আছে আপাতত। তোমাদের কাছেও যদি এমন কোনো গাছ থাকে যেটা আমাকে দিতে চাও তাহলেও এসএমএস করতে পারো। আমার কাছে যদি সেই গাছটা না থাকে তাহলে আমি অবশ্যই সেই গাছটা তোমার থেকে নিয়ে নেব।